नमस्कार बंधुरा अन्नपूर्णा हेसेल उइथ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি শাক নিয়ে চলে এসেছি, পাঁচমিশালি শাক বাগান থেকে তুলে নিয়ে এসেছি। শাকটা কিন্তু আমি ভাজবো, সবাই তো সাধারণত শাক ভাজে, আমি একটু শাকটা অন্যভাবে ভাজবো। কেমনভাবে ভাজবো সেটা আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর পাশে আমি কিন্তু ধুয়ে নিয়ে এসেছিলাম, শাকটা কুচু কুচু করে কেটে নেব। এই শাক ভাজা পেলে গরমেতে আর কোনো কিছু লাগে না, এই শাক ভাজা দিয়ে এক থালা ভাত পুরো নিমিষে উধাও হয়ে যায়। শাকটা আমার কাটা হয়ে গেছে, আমি ঝুড়িতে তুলে নেব। কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দেবো। শাকটা ভাজার জন্য আমি 50 গ্রাম মতন চীনাবাদাম নিয়ে এসেছি, চীনাবাদামটা ভালোভাবে ভেজে নেব। সবাই তো শাক ভাজা এমনিভাবে ভেজে খায়, কিন্তু একটু রসিয়ে কষিয়ে শাক ভাজাটা ভাজলে কিন্তু খুব টেস্ট লাগে খেতে, আর খুব ভালো লাগে। বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি বড়িটা ভেজে নেব। ডালের বড়ি নিয়েছি, মুসুরি ডালের বড়ি। ডালের বড়িটা ভেজে নেব। বাদামটাই গোটা গোটা দেওয়া থাকবে, কিন্তু ডালের বড়িটা পুরো ভেঙে গুঁড়ো করে নেব। নিয়ে শাকের উপরে দিয়ে দেবো লাবানোর আগে। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেলের উপরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপরে। দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। শাক ভাজাতে কিন্তু পেঁয়াজটা না ঠিক বাদামি করে ভাজলে কিন্তু ভালো লাগে না। বাদামি বাদামি করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, শাকটা এর উপর দিয়ে দেবো। অনেকেই কিন্তু এই ছাঁচে শাকে রসুন ফোড়ন দেয়, আমি যেহেতু বাদাম আর বড়ি দিচ্ছি তার জন্য রসুন ফোড়নটা দিলাম না। আপনারা যদি এমনি ভাজেন তাহলে রসুন ফোড়ন দেবেন, খুব ভালো লাগবে। শাকে কিন্তু খুব বেশি নুন লাগে না, খুব অল্প পরিমাণে নুন দেবো। দিয়ে আমি চাপা দিয়ে নেবো শাকটাতে, জল উঠে যাবে। আর জলটা উঠলে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে। শাকটা আমার কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আমি অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ নাও দিতে পারেন, অনেকে কিন্তু শাকে হলুদ দেয় না, তো আমি একটু দিলাম অল্প করে। শাকের ওপরে বাদামটা দিয়ে দেবো, ভাজা বাদামটা দিয়ে এই বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাজাটা আমার হয়ে এসছে, অল্প পরিমাণে চিনি দিয়ে নেবো। চিনিটা দিলে কিন্তু শাকের টেস্টটা খুব সুন্দর হয়। আর একটু সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে লাগিয়ে নেব। শাক ভাজাটা হয়ে গেছে, এবার শাক ভাজাটা আমি নামিয়ে নেব। শাক ভাজা অনেকেই খেতে চায় না, আর অনেকেই খেতে খুব ভালোবাসে। শাক কিন্তু বেশ সুন্দর করে রসিয়ে কষিয়ে ভাজলে কিন্তু ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ছেঁচি শাক ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলে আসবেন।